যারা ভাবেন আলু ছাড়াও আবার ছোলা ভুনা করা যায় নাকি, তারা একবার এইভাবে ছোলা ভুনাটা তৈরি করে খেয়ে দেখতে পারেন, মাংসের স্বাদকেও হার মানিয়ে দিবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এটা শুধু আমার মুখের কথা না, আপনারা জাস্ট একটিবার এইভাবে ছোলা ভুনাটা তৈরি করে খেয়ে দেখবেন, এর স্বাদ আপনি ভুলতেই পারবেন না। একেবারে বেশি পরিমাণে ছোলা রান্না করে কিভাবে সংরক্ষণ করবেন সেই পদ্ধতিটিও বলে দিব। আশা করছি আমার আজকের এই ছোলা ভুনার রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপি দেখে আসি। বিসমিল্লাহ। ফার্স্টে একটি মিক্সিং বলে নিচ্ছি 2 কাপ আস্ত ছোলা বুট। এরপর এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে বুটগুলোকে সারা রাতের জন্য ভিজিয়ে রাখবো। পানির পরিমাপটা একটু বেশিই দিতে হবে, কারণ বুটগুলো ফুলে অনেকটাই বেড়ে যাবে। আমি এখানে নর্মাল তাপমাত্রার পানিটা ব্যবহার করেছি, আর যারা খুব দ্রুত ছোলাটা ভেজাতে চান তারা এখানে গরম পানিটা ব্যবহার করবেন। এবারে ঢাকনা দিয়ে ঢেকে সারা রাতের জন্য এভাবেই রেখে দিব। ফিরে আসলাম পরের দিন সকালে। এরপরে ঢাকনাটি দিয়ে বক্সটিকে ডিপ ফ্রিজে রেখে দিব। এইভাবে সারা রমজান মাস জুড়ে ছোলা ভুনা সংরক্ষণ করে রাখা যায়। শুধু ইফতারের আগে বের করবেন এবং বাগার দিয়ে পরিবেশন করা যাবে। ছোলা ভুনাটাকে আরও বেশি টেস্টি করার জন্য চুলায় একটি হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি 3 থেকে 4 টেবিল চামচ তেল। এর মধ্যে দিয়ে দিলাম 3টি শুকনো মরিচ। ফোড়নে শুকনো মরিচটা দিলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি। এইবারে পেঁয়াজ এবং মরিচটাকে তেলের মধ্যে ব্রাউন করে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো যখন ঠিক এরকম বেরেস্তার মতো ভাজা হয়ে গিয়েছে, তখন এর মধ্যে পরিমাণ মতো ছোলা দিয়ে দিচ্ছি। এবারে এখানেও ছোলাগুলোকে কষিয়ে নিব 3 থেকে 4 মিনিট। ছোলার মধ্যে যদি আরও অতিরিক্ত পানি থেকে থাকে তাহলে সেই পানিটা শুকিয়ে আসা পর্যন্ত কষিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন এই ছোলা ভুনাটা কত বেশি লোভনীয় হয়েছে, আর এই পর্যায়ে কত বেশি মাখা মাখা। এই ছোলা ভুনা যে একবার খাবে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি সে আর অন্যভাবে ছোলা ভুনা খেতেই চাইবে না। আমার ছোলা ভুনা রান্না করা অলমোস্ট ডান। এইবারে আপনারা ছোলা ভুনাটাকে কীভাবে আরও মজা করে মেখে খেতে পারবেন সেই পদ্ধতিটিও দেখিয়ে দিচ্ছি। এখানে নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে মিহি চপ করে নিয়েছি। দিয়ে দিচ্ছি গাজর কুচি, শসা কুচি, টমেটো কুচি, আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এবং যারা এখানে কাঁচামরিচটা খেতে পছন্দ করেন তারা কাঁচামরিচটাও দিতে পারেন। আমি ছোলা রান্নাতে যে পরিমাণে মরিচ দিয়েছিলাম এটা একদম পারফেক্ট ছিল, এখানে আমি এক্সট্রা করে আর কাঁচামরিচ এখানে অ্যাড করিনি। পরিমাণ মতো ছোলা দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলাম। তৈরি হয়ে গেল মজাদার ছোলা মাখা। তবে যারা ছোলা মাখাটা ঝামেলা মনে করেন তারা শুধু ছোলা ভুনাটাই খেতে পারবেন। অনেক অনেক বেশি টেস্টি হয় এই ছোলা ভুনাটা। অনেকভাবেই তো ছোলা ভুনা করে খেয়েছেন, আমি রিকোয়েস্ট করব আপনারা জাস্ট একটিবার এইভাবে ছোলা ভুনাটা রান্না করে খেয়ে দেখুন। আমি আশা রাখছি আপনারা খুবই মজা পাবেন খেয়ে। ইফতার টেবিলে যতই আইটেম থাকুক না কেন, এই ছোলা ভুনাটা যদি থাকে আমি অন্য কোনো কিছুর দিকে আর নজরই দেই না, আমার জাস্ট এটা হলেই হয়ে যায়। এইটাই পেট পুরে খেয়ে ফেলি, কারণ একবার যদি আপনি খাওয়া শুরু করেন আপনার মুখ আর থামবেই না। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিতে একটি লাইক অথবা ফলো দিয়ে দিবেন। সো আজকে আর বেশি কথা বাড়াচ্ছি না, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।